চলে এলাম আবার নতুন একটা ক্লাস নিয়ে। আমাদের ক্লাস যেরকম বলেছিলাম সেরকম চলছে। তোমরা যারা ভিডিও দেখছো তারা পারলে ভিডিও শেয়ার করো। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে ভিডিও শেয়ার করো। যারা পড়তে চায়, ল পড়তে চায়, তাদেরকে তোমরা শেয়ার করো। কারণ আর কিছু মাসই বাকি আছে, ধরো 7 মাস বাকি। মানে আজকে আজকে যত তারিখ হচ্ছে তারপর থেকে হয়তো 6 মাস বাকি। 6 মাস, হ্যাঁ 6 মাস বাকি। হ্যাঁ 6 মাস বাকি থাকলো। তোমরা দেখো পারলে শেয়ার করো। যারা পড়তে চায়, তোমাদের বন্ধুরা যারা পড়তে চায় তাদেরকে শেয়ার করো। আমাদের ক্লাস তো চলছে, দেখো। চলো আজকে শুরু করি আমাদের আবার প্রিপোজিশনের ক্লাস। আজকে প্রিপারেশন বলিনি, প্রিপোজিশন বলেছি। চলো শুরু করি আমাদের প্রিপোজিশনের ক্লাস। আজকে আমরা পড়বো হচ্ছে অন, ওভার আর অ্যাবভের ডিফারেন্স। আমরা কোথায় অন এর ইউজ করি, কোথায় আমরা অ্যাবভ এর ইউজ করি, আর কোথায় আমরা ওভার এর ইউজ করি। এই তিনটে যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের মেনলি আর্টিকেল, প্রিপোজিশন, এইগুলো থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। তারপর হচ্ছে আরো আছে, গ্রামারে আছে, অ্যাডজেক্টিভের, সুপারলেটিভ, কম্পারেটিভ, এইগুলো আছে। এইগুলো আমরা করব আস্তে আস্তে, কারণ প্রিপোজিশনটা যেহেতু একটা ভাস্ট চ্যাপ্টার আমরা করব। এরপর আমরা ইডিয়ামস এন্ড ফ্রেজেসে যাবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট। কোন ইডিয়াম ফ্রেজ গুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার অ্যাঙ্গেল থেকে, সেইগুলো আমি মার্ক করে রেখেছি। সেইগুলো একদিন আমরা বোর্ডে লিখে আমরা দেখবো, আমরা বুঝবো কি কি ইডিয়াম আর ফ্রেজটা কি। ঠিক আছে, চলো পরের ক্লাস পরে হবে। আজকে আমরা আপাতত আমাদের আজকের ক্লাসে এখন ফোকাস করি। দেখো অন প্রথমে হচ্ছে জেনারেলি ইন্ডিকেটস আ সারফেস অর আ পজিশন ইন আচ্ছা এটা ইনডিরেক্ট না, হ্যাঁ এটা ইনডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য অ্যানাদার অবজেক্ট। তাহলে আমি যদি অন ধরি, আমরা অন কোন সময় ইউজ করব? ধরো আমি বলছি the marker is on my hand। এবার এখানে দেখো ইনডিরেক্ট কন্ট্যাক্ট বলেছে। এবার যদি আমি যদি এই ডাস্টারটাকে বলি, এই ডাস্টারটা আমার হাতের ওপরে, দেখো ডিরেক্ট কন্ট্যাক্ট আছে আমার হাতের সাথে, ডিরেক্ট কন্ট্যাক্ট। আমি এখানে দেখতে পাচ্ছি দ্য স্টেপলার ইজ অন মাই বুক। দ্য স্টেপলার ইজ অন মাই, কারণ স্টেপলারটা আমার বইয়ের একদম ওপরে আছে। যে সময় যে অবজেক্টের পার্সপেক্টিভে আমরা করতে চলেছি, ধরো যদি বলে কেউ দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, দ্য ক্যাট কোথায় আছে? টেবিলের ওপর ধরো বসে আছে, টেবিলের ওপর বসে আছে, বা আমি চেয়ারের ওপর বসে আছি ধরছি। দ্য ক্যাট ইজ অন দ্য চেয়ার, কারণ বিড়ালটা চেয়ারের ডিরেক্ট ওপরে আছে, আবার ডিরেক্ট কন্ট্যাক্টে আছে। এইরকম ক্ষেত্রে আমরা ইউজ করব আমাদের প্রিপোজিশন অন। আমাদের প্রিপোজিশন অন আমরা এই সময় ইউজ করব। এবার আসি ওভারে। ওভার আমরা কোন সময় ইউজ করব? সামথিং দ্যাট ইজ ফিজিক্যালি হাইয়ার, সামথিং দ্যাট ইজ ফিজিক্যালি হাইয়ার or covering something else but not necessarily indicate direct contact with it। এবার ধরো ডাস্টারটা ধরো আমার হাত, আগে আমরা এখানে অন বলছিলাম, ডাস্টারটা আমি এখানে তুললাম, দেখো ডিরেক্ট ওপরে আছে, একদম হাতের ডিরেক্ট ওপরে। তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টে নেই, ওপরে আছে, ভার্টিক্যালি একদম ওপরে আছে, কিন্তু কোনো কন্ট্যাক্টে নেই। ধরো একটা অবজেক্ট এখানে আছে, একটা বই এখানে আছে, একটা বই ধরো এখানে আছে, এটা ধরো একটা বই। এর ওপরে আমরা কি এর ওপরে, বইয়ের ওপরে কি করতে, ধরো একটা কাপড়ের টুকরো এরকম ভাবে ওপর থেকে ঝুলছে। এবার আমরা বলতে পারি, যেহেতু এই কাপড়ের টুকরোটা বইটাকে কভার করেছে, আর বইটা ঠিক একদম উপরেই আছে, একদম উপরে, তাহলে আমরা সেইখানে ওভার ইউজ করব। যদি এটা ডিরেক্টটা থাকতো, দ্য ক্লথ ইজ ওভার দ্য বুক। ধরো বাড়ির ওপরে পাখি উড়ছে, দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য হাউস।
এবার ধরো এবার এটা ডিরেক্ট এটা টাচে থাকতো, তখন আমরা বলতাম দ্য ক্লথ ইজ অন দ্য বুক। এইটা ছিল হচ্ছে ওভারের মানে ওভারের একটা ডেফিনেশন, বা ওভার আমরা কোথায় ইউজ করতে পারি সেটার ব্যাপার। এরপরে আমরা যখন অ্যাভাবে যাব, অ্যাভাবে তোমরা জিনিসটা পাবে, অ্যাভাব কিন্তু অনেকটা সিমিলার ওভারের সাথে, ওভার আর অ্যাভাবের কোনো ডিফারেন্স নেই। এবার ধরো বাট অফেন সাজেস্ট আ গ্রেটার ভার্টিক্যাল ডিস্টেন্স। কি বলছে? বলছে যে অ্যাভাব ওভারের সাথে সিমিলার, কিন্তু একটা বড় ডিস্টেন্সকে কভার করার সময় আমরা অ্যাভাব ইউজ করি। কিন্তু অ্যাভাবে একটা জিনিস মনে রাখবে, ধরো এই ডাস্টারটা আমার হাতের একদম ভার্টিক্যালি ওপরে যখন ছিল তখন আমরা ইউজ করি ওভার। ধরো ডাস্টারটা এইখানে আছে, আমার হাতটা এইখানে আছে, ডাস্টারটা একটু দূরে আছে কিন্তু ভার্টিক্যালি ওভার আমার হাতের ওপর নেই, তাহলে আমরা এখানে ইউজ করব দ্য ডাস্টার ইজ অ্যাবভ মাই হ্যান্ড। ঠিক আছে? ধরো আমি এই ঘরে পড়াচ্ছি, আমার ডাইরেক্ট মাথার উপরে ফ্যান নেই, আমার ঘরে ফ্যান আছে একটু দূরে আছে, কিন্তু ওপরে আছে, মানে ভার্টিক্যাল ডিস্টেন্সটা আমার বেড়েছে, সাজেস্ট গ্রেটার ভার্টিক্যাল ডিস্টেন্স, আমার সাথে ডিস্টেন্স বেড়েছে, কিন্তু ডাইরেক্টলি আমার ওপরে নেই, তাহলে আমরা এই ক্ষেত্রে ইউজ করব দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। আমরা এইটা হচ্ছে ইউজ করব। তাহলে দেখো অন হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট, অ্যাবভ হচ্ছে একটু ওপরে কিন্তু ভার্টিক্যালি স্ট্রেট কভার করছে, ভার্টিক্যাল স্ট্রেট কভার করছে, আর অ্যাবভ হচ্ছে ওপরে, মানে ওপরে আমি যদি এরম ভাবে দাঁড়াই এরম বুঝতে পারবে। ধরো এইটা হচ্ছে অন, এইটা হচ্ছে ওভার, ভার্টিক্যালি ওপরে না কিন্তু ওপরে অনেকটা দূরে, তখন আমরা ইউজ করব অ্যাবভ। এটা ছিল আজকের আমাদের প্রিপোজিশনের ক্লাস। তোমরা এক্সারসাইজ নাও, সলভ করো। যদি আমার পড়ার মধ্যে তোমরা বুঝতে কিছু অসুবিধা হয় কমেন্ট করো, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো, নাও করতে পারো, সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ মানে সাবস্ক্রাইব তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে না আমার ভিডিওর ইচ্ছাটা আরো বেড়ে যায়, মানে একটু মোটিভেটেড ফিল করি এইরকম টাইপের। ঠিক আছে, আজকের জন্য থ্যাংক ইউ, রোজ বলি।